জন্ম তো আমার নিয়ন্ত্রণে নেই। আমার বড় হওয়া সে তো প্রকৃতির কাজ, আর শিক্ষা সে হলো পরিবারের পরিকল্পনা। তাহলে এর কোনোটাতেই তো আমার হাত ছিল না। তবে আমার ভুলটা কোথায়? ঠাকুর বললেন, তোমার ভুল হলো সংসারে প্রবেশ। কিন্তু সংসারে তো মানুষ আসে, এই জগৎটাই তো মানুষের সংসার। শত রকম বৈচিত্র্যের মাঝে মানুষের বিচরণ। পৃথিবীতে প্রবেশ মানেই তো মানুষের সংসারে প্রবেশ। তাহলে ভুলটা কোথায়? ভুল হলো আসক্তি, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরার অধিকার দেওয়া। ঠাকুর আবার বলছেন, মুক্ত মনে করলেই মুক্ত, আর বদ্ধ মনে করলেই বদ্ধ। একের পর এক শৃঙ্খল। সে তো মনেরই রচনা, আর তার রচয়িতা কে? সে হলো অহংকার। অহংকারের নামই আমি। এই আমির আসক্তি, আর আমিরই প্রত্যাশা। মানুষ আশা করে অদৃশ্য কোনো শক্তির কাছে। কেউ বলেন ঈশ্বর, আবার কেউ বলেন ভাগ্য। প্রত্যাশাই যত হতাশার উৎস। মানুষের এই প্রত্যাশা ব্যক্তি মানুষের কাছে, সমাজের কাছে, সর্বোপরি সমগ্র পৃথিবীর কাছে। সবচেয়ে সাংঘাতিক, এক আমির কাছে আর এক আমির পারস্পরিক প্রত্যাশা। আমাকে কেউ কিচ্ছু দেবে না, আমি কিছুই চাই না। চাওয়াটা কমাতে কমাতে শূন্য করে ফেলতে হবে। কিন্তু সে কি সম্ভব? ঠাকুর বলছেন, অবশ্যই সেটি সম্ভব। সেই পথটিই হলো সমর্পণের পথ, আন্তরিক সমর্পণ। এর জন্য আলাদা ধরনের একটা সাহস চাই, অথবা শিশুর মতো সরল হতে হবে। বলতে হবে, মা, আমি তোমার সন্তান। আমি কাঁদতে পারি, চাইতে পারি না। আমার প্রয়োজন একমাত্র তুমিই জানো। এই সমর্পণ হলো জ্ঞানীর সমর্পণ, উজ্জ্বল আধ্যাত্মিকতা। আমার প্রয়াস থাকবে, আকাঙ্ক্ষা থাকবে না। আমার মায়ের কাজে আমি সাহায্য করব, তার আদেশ নির্দেশ আমি পালন করব। মা আমাকে বলে বলে দেবেন, এখন এইটা কর, এখন ওইটা কর। কান পেতে মায়ের আদেশ শুনবার চেষ্টা করব। পৃথিবীর কলকোলাহলে কান খাড়া রাখো, শুনতে পাবে, শোনা যায়। সেটাই হলো নিবিষ্টতা আর তন্ময়তা। ঠাকুর নিজেকে অবতার পুরুষ বলতেন, কিন্তু তিনি মায়ের অনুমতি ছাড়া কোনো কাজ করতেন না। মানুষের কথায় সংশয় হলে মায়ের কাছে ছুটে গিয়ে তিনি সত্যটা জেনে আসতেন। তিনি বলতেন, পৃথিবীটা গোলমালে ভরা, কাম কাঞ্চনের পীঠস্থান। মানুষ ভগবান হলেও পৃথিবীতে প্রবেশ মাত্রই বিস্মৃতি তাকে ঘিরে ধরে। কে আমি কোথা থেকে এলেম, সেটা ভুলে যাই। ঠাকুর বলছেন, গোলমালে মাল আছে, গোলটি ছেড়ে মালটি নাও। সেই মালটিই হলো নিজের শনাক্তকরণ। তোমার আমিটাকে আগে শনাক্ত করো। বেদান্ত মতে স্বস্বরূপকে চিনতে হয়, কিন্তু অহং ত্যাগ না করলে তা হয় না। অহং একটি লাঠির স্বরূপ, যেন জলকে দুভাগ করছে। তুমি আলাদা, আমি আলাদা। সমাধিস্থ হয়ে এই অহং চলে গেলে ব্রহ্মকে বোধে বোধ হয়। ঠাকুর কিন্তু পথ বাতলে দিচ্ছেন। প্রথমে আমিটাকে হটাও, তা হটালে একটা দরজা খুলে যাবে। এপাশে সসীম আর ওপাশে অসীম। এপাশে জগৎ, ওপাশে জগৎ কারণ ব্রহ্ম। ব্রহ্মই ঈশ্বর। এই জ্ঞানটি আঁচলে বাঁধো। সঙ্গে সঙ্গে অহং
নিজের বশে এসে গেল। ব্রহ্ম জ্ঞান না হলে অহংকে বশ করা যায় না। নিজের ছায়াকে ধরা শক্ত। আমি আর আমির ছায়াকে এক করা যায়। যত আমি জ্ঞানলোকের দিকে সরব, ততই আমার ছায়া ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে। আমিটাকে সম্পূর্ণরূপে নিজের মধ্যে গুলে দেওয়া। সবেতেই আমি আছি। ভেদ বুদ্ধি চলে গেছে। ভেদ গেলে প্রেম আসে, আর প্রেম এলে মানুষ ঈশ্বর হয়ে যায়। কাশীপুরে স্বামীজির একদিন এই হঠাৎ আমি নাশের অভিজ্ঞতা হয়েছিল। স্বামীজি বলছেন, সেই অবস্থায় বোধ হলো যে আমার শরীর নেই, শুধু মুখটি দেখতে পাচ্ছি। ঠাকুর ওপরের ঘরে ছিলেন, আমার নিচে ওই অবস্থা হলো। তিনি ধ্যান করছিলেন। হঠাৎ বোধ হলো মাথার পেছন দিকে জ্বলছে উজ্জ্বল একটা আলো। দেখতে দেখতে সেই আলোর ক্রমবর্ধমান জ্যোতি যেন চন্দ্র, সূর্য, আকাশ প্রভৃতিকে দূরে সরিয়ে দিয়ে সর্বত্র পরিব্যাপ্ত হচ্ছে। তখন বিশ্ব সংসার স্থিতিস্থাপকতা হারিয়ে টলতে শুরু করেছে। তার মন বাহ্য জগৎ ছেড়ে এক অখণ্ড জ্যোতিষ সমুদ্রে নিমজ্জিত হতে চলেছে। দেশ, কাল, পাত্রের বোধ আর রইল না। শুধু রইল অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্মসত্তা। সেদিন দেহ বোধ একেবারে চলে গিয়েছিল। প্রায় লীন হয়ে গিয়েছিলুম আর কি। একটু অহং ছিল, তাই সেই সমাধি থেকে ফিরেছিলুম। ওই রকম সমাধিতেই আমি আর ব্রহ্মের ভেদ চলে যায়। সব এক হয়ে যায়, যেন মহাসমুদ্রে জল, আর কিছুই নেই। ভাব আর ভাষা সব ফুরিয়ে যায়। সমাধি থেকে ফিরে আসার পর নরেন্দ্রনাথের মনে হলো তার শরীরে কেবল মাথাটা আছে, বাকি সব অঙ্গপ্রত্যঙ্গ একেবারে শূন্যে মিশে গেছে। এই ঘটনা যখন ঘটছে তখন ঘরে ছিলেন বুড়ো গোপাল, অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দ। সমাধি ভঙ্গের পর নরেন্দ্রনাথের কাতর চিৎকারে তিনি ধর্মর করে উঠে দাঁড়ালেন। স্বামীজি বলছেন, গোপালদা, গোপালদা, আমার শরীর কোথায় গেল? গোপালদা তার দেহের সমস্ত স্থান টিপছেন আর বলছেন, কেন নরেন, এই যে, এই যে। তবু নরেন্দ্রনাথের মনে হতে লাগলো শুধু মুখখানি আছে, আর কিচ্ছুটি নেই। তখন গোপালদা ভয় পেয়ে সকলকে ডেকে আনলেন, কিন্তু কেউ কিছুই বুঝতে না পেরে ওপরে ঠাকুরকে গিয়ে বললেন। ঠাকুর ঈষৎ ভ্রুভঙ্গি করে বললেন, বেশ হয়েছে, থাক খানিকক্ষণ ওই রকম হয়ে। ওরই জন্য যে আমায় জ্বালাতন করে তুলেছিলি। এই অনুভূতির পর উদ্যানবাটির নিচের ঘরে নরেন্দ্রনাথ কাঁদছেন। তার নিজের বর্ণনা, বুড়ো গোপাল ওপরে গিয়ে ঠাকুরকে বললেন, নরেন্দ্র কাঁদছে। তার সঙ্গে দেখা হলে তিনি বললেন, এখন টের পেলি? চাবি আমার কাছে রইল। আমি বললাম, আমার কি হলো? তিনি অন্য ভক্তদের দিকে চেয়ে বললেন, ও আপনাকে জানতে পারলে দেহ রাখবে না, আমি ভুলিয়ে রেখেছি। কেন রেখেছিলেন? নরেন শিক্ষে দিবে। রামকৃষ্ণের ধর্মের দর্শন। পলায়ন নয়, প্রবেশ। ঈশ্বরকে সঙ্গে নিয়ে জীবনে প্রবেশ। বেঁচে থাকায় আলো আনা। প্রত্যেকের কাছে জ্ঞানের আলো নিয়ে আসা, যতদিন না সকলেই ভগবান লাভ করে। ঠাকুরের কথায় আমি সব করে করে রেখে গেলুম, উদাহরণের মতো। নরেন্দ্রনাথকে দিয়ে একটি মহাসত্য, মহাপ্রশ্নের মহাসমাধান করে দিয়ে গেলুম। আমার সমাধির সেই ভঙ্গি, এটি ইচ্ছাকৃত নয়, ঈশ্বরের স্বতঃস্ফূর্ত ইঙ্গিত। আমার ডান হাত আকাশের দিকে উঠে যেত, আমার মুখমণ্ডল সম্পূর্ণ পরিবর্তিত হতো। অলৌকিক হাসির সাথে যুক্ত হতো অলৌকিক এক দ্যুতি। সেই ইঙ্গিতের অর্থ হল এক এবং অদ্বিতীয়। আমার বুকের কাছে আঙুলের মুদ্রায় যা পদ্মের মতো প্রস্ফুটিত, সেই বিশ্ব বৈচিত্র্য ওই একেরই প্রকাশ। ব্রহ্ম আর শক্তি, নিরাকার নির্গুণ থেকে
সাকার সগুণ, শূন্য মহাশূন্য থেকে রূপ, রস, গন্ধ, বর্ণসহ জগতের আবির্ভাব। ঠাকুর, স্বামীজি এবং ঠাকুরের অন্যান্য পার্শ্বদবৃন্দের ত্যাগ, সাধনা সবই আমাদের জন্যে। এমন আবির্ভাব, যোগাযোগ, সংযোগ যুগ যুগান্তরে একবারই হয়। সর্বত্র শক্তির বিস্ফোরণ, সূর্যের উত্তাপ আর সূর্যের আলো। আর এই রামকৃষ্ণ সূর্যালোকে আমরা চাই ভেসে যেতে। প্রণাম ঠাকুর।